কন্ট্রাক্টর নিয়ে আচরণবিধি নিয়ে আমি বেশি আর বিস্তারিত বলতে চাই না। আমি তো আগেই বলেছি, এটা আমরা ওয়েবসাইটে দিয়ে রেখেছিলাম অনেকদিন। অনেক পার্টি লিখিতভাবে আমাদেরকে মতামত দিয়েছে, তার ভিত্তিতে আমরা অ্যাকোমোডেট করে এটা কিন্তু রেডি করেছি। শুধু একটা ছোট্ট বিষয় একটা বলে চাই যে এখানে ভোটার স্লিপের একটা বিষয় এসছে। আপনি এখানে ভোটার স্লিপের আমাদের 8 নম্বর ধারাটা পড়ে দেখেন, ওখানে বলা আছে শুধুমাত্র যিনি ভোটার তার নাম, তার ভোটার নম্বর, কেন্দ্র, এই 3টা ইনফরমেশন থাকতে পারবে। সে প্রার্থীর নাম, মার্কা ইত্যাদি কিচ্ছু থাকতে পারবে না, তাও 400 গজের বাইরে। 400 গজের বাইরে। সুতরাং আপনাদের চাওয়া এখানে অলরেডি অ্যাকোমোডেটেড। জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা অ্যাকোমোডেটেড এখানে আছে আমাদের 8 নম্বর দ্বারায়। এবং এই পড়লে আরো দেখবেন যে আপনাদের অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে। তা আপনাদের যে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য এতক্ষণ বসে, বা মোর দেন 2 আওয়ার্স, 2-2.5 ঘন্টা ধরে আপনারা কষ্ট করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এর মধ্যে আমি আপনাদের এখানে বসে থাকতে থাকতে আমাদের সাংবাদিক ভাই বোনেরা একটা স্লিপ পাঠিয়েছেন আমার কাছে। একটা প্রশ্নটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একই দিনে রেফারেন্ডাম, এই যে গণভোট হবে আর জাতীয় নির্বাচন হবে, নির্বাচন কমিশনের মতামত কি, তারপরে চ্যালেঞ্জিং হবে কিনা, আর ভোটের উপর প্রভাব পড়বে কিনা। এখানে 1 নম্বর হচ্ছে, আমার তো বক্তৃতাটা শোনার সুযোগ হয় নাই। আমি আপনাদের সাথে এখানে মিটিং এ ছিলাম, আমি বক্তৃতা শুনি নাই। একটা জিনিস যেটা আমি শুনি নাই, এটা উনি কোন লাইনে বলেছেন, কি বলেছেন, আর ওনাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোন মন্তব্য করা ঠিক না। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। এছাড়া আমাদের এই মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তৃতাটাই শুনি নাই আসলে, সুতরাং আমি কোনো বিষয়ে এই মুহূর্তে কোনো মতামত আমি দিতে চাই না।